বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতের আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আমার নাদিমের জন্য একটা এক করে নিতেছি। সকালের নাস্তা ওকে দেব। এখন বাচ্চাদের স্কুল হলিডে, তাই একজন পর একজন ঘুম থেকে উঠতেছে আর ওদেরকে নাস্তা দিতেছি। এই এক সপ্তাহ বাচ্চাদের স্কুল হলিডে। আমার নাদিমকে এইভাবে একটা এক করে দিলে, ছোটো ছোটো করে পিস করে কেটে দিলে ও সুন্দর করে বসে খেয়ে নেয়। আর ব্রেকফাস্ট তেমন কিছু খেতে চায় না। সকালে দেখা যায় ওকে তো ঘুমের মধ্যে এক বোতল দুধ দিয়ে দেই, আর ঘুম থেকে ওঠা পরেও ও একটা ডিম সেদ্ধ করা বা ফ্রাই করা খেয়ে নেয়। এখন আমি আমার নাসিহাকে ব্রেকফাস্ট দেব। নাসিহা ওর আব্বুর সাথে হসপিটাল যাবে। ওর একটু পায়ে ব্যথা পেয়েছে, এই জন্য ওর আব্বু ওকে হসপিটাল নিয়ে যাবেন। ওকে নাস্তা রেডি করে দিয়েছি, আর ওইদিকে আমি এক মেশিন কাপড় গার্ডেনে মেলেও দিয়েছি, সাদা কাপড়। আজকের দিনটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, রৌদ্রও আছে আর সাথে একটু বাতাসও আছে। সাদা কাপড়গুলো আমি সব সময় আলাদাভাবে ধুয়ে দেই, কালার কাপড়ের সাথে দেই না। এখন আমার নাইমকে আমি একটা পরোটা করে দিতেছি। নাইম বলেছে সকালে পরোটা খাবে। আমার নাইম পরোটা একটু বেশি পছন্দ করে। রেডিমেড যে পরোটাগুলো পাওয়া যায় এগুলো এনে রাখি। আমি রুটি পরোটা ওইভাবে বানাতে পারি না, সত্যি সুন্দর করে বানাতে পারি না। আর আমার এত ধৈর্যও নেই যে রুটি পরোটা বানাবো, এত সময়ও নেই। আগে এক সময় বানাতাম। এই দেশে আসা পরে প্রথমে আমার ননদ, আমার স্বামী, তারপরে আমার শাশুড়ি রুটি খেতেন। দেখা যেত সকালে প্রচুর রুটি বানিয়ে দিতাম ওনাদেরকে। দুপুরে বাচ্চাদের জন্য দুইটা কর্ন, আমি কর্নন্দা কপ যেগুলা 4টা এনেছিলাম টেস্কো থেকে। 2টা ওরা আগে খেয়ে নিয়েছে, আর এই 2টা আমি বাটার দিয়ে আর একটু লবণ দিয়ে এয়ার ফ্রায়ারে করে দেব কর্ন। এইভাবে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। কর্নন্দা কপ একটু বাটার দিয়ে লবণ দিয়ে। আর আমার বাচ্চারা চিল্লি পছন্দ করে না, আপনারা চিল্লি দিয়েও খেতে পারেন, একটু চিলি ফ্লেক্স দিলেও ভালো লাগে, বা মরিচের যে গুঁড়ো যেগুলো আমরা রান্না করি মরিচের গুঁড়ো দিয়ে, তাও একটু দিতে পারেন উপর থেকে ছিটিয়ে। আর আমি এয়ার ফ্রায়ারে করব, আপনারা চাইলে চুলায় করতে পারেন, এগুলা চুলায় করা যায়। এখন আমি এয়ার ফ্রায়ারটা অন করে দেব। বেশি সময় লাগে না, আর এখানে 2টা তো বেশিও না। এই যে হয়ে গিয়েছে, বাচ্চাদেরকে দিয়ে দেব, ওরা খেয়ে নেবে। দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে কিমা বিরিয়ানি করব। এখানে 1 কিলো লেম কিমা বসিয়ে দিয়েছি আমি। আর ওইদিকে ইলিশ মাছের লেজ, মাথা এগুলা ভাজি করতেছি, আলু বেগুন দিয়ে রান্না করব। কিমার মধ্যে আমি একটু দুধ দিয়ে দিয়েছি, নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। নতুন যদি কেউ আজকে আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এই কয়েকদিনে অনেক নতুন দর্শকরা আমার চ্যানেল ভিজিট করেছেন, ভিডিও দেখেছেন। কেউ সাবস্ক্রাইব করেছেন, আবার কেউ করেন নাই। যারা করেছেন সবগুলো সাবস্ক্রাইব কেটে গিয়েছে, আর যারা করেন নাই নেক্সট টাইম আপনারা করে নেবেন। এই যে আমি ইলিশ মাছের মাথা বসিয়েছিলাম ফ্রাই করতে, ফ্রাই হয়ে গিয়েছে, মশলা বাগার দিয়ে দিয়েছি। যদি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি, প্লিজ ফুল ওয়াচ করে করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আমি দেখেছি, ওনারা 3-4 মিনিটের মতো দেখে সাবস্ক্রাইব করেছেন। সাবস্ক্রাইব কেটে গিয়েছে এই কয়েকদিনে, আমার প্রচুর সাবস্ক্রাইব কেটেছে, কারণ ওনারা ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব করেননি। আমি সব সময় ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব করি। আমি যদি প্রথমে সাবস্ক্রাইব করে নিই তাহলে ফুল ওয়াচ করি, বা আমি সবসময় এরকম করি। নতুন কারো চ্যানেলে গেলে সাবস্ক্রাইব করে দেই আর ফুল ওয়াচ করি, লাইক তো দেই।
আমি একটু লেবুর রসও দিয়ে দিয়েছি কিমা বিরিয়ানির মধ্যে। আর এখন চাল দিয়ে দিলাম। কিমা বিরিয়ানি খুবই ভালো লাগে খেতে। আমার বাচ্চারা তো খুবই খুবই পছন্দ করে কিমা বিরিয়ানিটা। তবে আমি সচরাচর যেভাবে করে তাকে এভাবে করি না, আমি একটু সংক্ষেপে এইভাবে করে নেই যাতে সময় একটু কম লাগে। কাঁচামরিচ 5-6টা দিয়ে দিয়েছি। আর ওইদিকে আমি বেগুন আলু দিয়ে ও নাড়াচাড়া দিয়ে ডেকে রাখবো। আর ওইদিকে আমি চুলার আগুন একটু কমিয়ে রেখেছি, চালগুলো আস্তে আস্তে ভাজা হোক, আমি এইভাবে করে থাকি। চুলার আগুন একটু কমিয়ে রাখি। এই যে দেখেন, চুলার আগুন কমিয়ে রাখলে চালের মধ্যে যে পানি থাকে এগুলা টেনে যায়। এই যে দেখেন অনেকটা ভাজা হয়ে গিয়েছে। আমি কাঁঠালের গরম পানি দিয়ে দেব। কাঁঠালের মধ্যে আমি গরম পানি বসিয়ে রেখেছি। যারা আমার সাথে এখন পর্যন্ত আছেন, ভিডিওটি দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ফুল ওয়াচ করতে পারেন না, প্লিজ আপনারা 6 মিনিটের মতো দেখবেন, 6 মিনিট থেকে একটু বেশি দেখবেন, 5-10 সেকেন্ড এরকম। আমি একটু রোজ ওয়াটারও দিয়েছি, বেশি ছিল না, একটু ছিল, যতটুকু ছিল দিয়েছি। বেগুন আলুর মধ্যে আমি ইলিশের মাথা দিয়ে দিতেছি, আর এর থেকে 2-3 পিস রেখে দেব ইলিশ মাছ ভাজি 2-3 পিস, কারণ আমার হাজব্যান্ড ইলিশ মাছ ভাজি অনেক পছন্দ করেন। বিশেষ করে উনি লেজটা খুবই বেশি পছন্দ করেন ভাজি। আমি মাঝখানের 2 পিস আর লেজ 1 পিস রেখে দিয়েছি, আর বাকিগুলা দিয়ে দিয়েছি। এইভাবে ইলিশ মাছ দিয়ে মাছের মাথা বা লেজে দিয়ে বেগুন আলু খেতে খুবই ভালো লাগে, আমরা খেয়ে থাকি। বিরিয়ানির মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম, ঘি একটু দিয়েছি। আর ওইদিকে আমি জলপাই দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি। জলপাই আর লেবু 2-3 পিস দিয়েছি, ইয়েলো লেবু যেটা। আমি টেঙ্গা রান্না করতেছি, টক। আর আমি লাস্টের দিকে সবসময় এরকম করে থাকি, রসুন দিয়ে একটু বাগার দিয়ে থাকি। যারা বাগার দেন না, দিয়ে দেবেন। টক রান্না করলে এত টেস্ট হয়, দেখবেন। এইভাবে বাগার দিয়ে খেয়ে, রসুন বাগার দিয়ে খেয়ে দেখবেন, খুবই খুবই টেস্ট হয়। আমি এইভাবে সবসময় বাগার দিয়ে থাকি। আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এই যে ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন আলু রান্না করেছি, দেখতে যেমন খুবই, রান্নাটা দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, খেতেও অনেক অনেক মজা হয়েছিল, মাশাআল্লাহ। খাওয়া পরে বোঝবার দিতেছি, এই জন্য বললাম আর কি মজা হয়েছে। আর জলপাই লেবু দিয়ে টক রান্না করেছি। রুই মাছের মাথা দিয়েছি কয়েক পিস, আর মাছও দিয়েছি। শুধু মাথা দিয়ে টক খেতে ভালো লাগে না, সাথে মাছও হলে ভালো লাগে। আর ওইদিকে ইলিশ মাছ ভাজি 3 পিস রেখেছি, আপনাদেরকে বলেছিলাম। এই যে এই প্লেটে, এই যে 3 পিস রেখেছি। আমারও খুব পছন্দ ইলিশ মাছ ভাজি, আর আমার হাজব্যান্ডের তো খুবই খুবই পছন্দ। বিকেলে বাচ্চাদেরকে গার্ডেনে দিয়ে আমি নিচ আর উপরটা হুবার দিয়ে দিতেছি। এখন আমি নিচ দিয়ে দিয়েছি, এখন আমি সিঁড়িতে এসেছি, সিঁড়িগুলা হুবার দিয়ে দেব। আর সবসময় সিঁড়িগুলা ব্রাশ দিয়ে দেওয়া যায় না, এই যে কর্নারগুলাতে ময়লা পড়ে থাকে। আমার নাইম নাদিম ক্রিপস খেয়েছিল, এই যে দেখেন ক্রিপস একটু একটু দেখা যাচ্ছে। ওরা নিচে অনেক সময় নিচ উপরে উঠানামা করতে থাকে। আর বিস্কিট নাদিমকে দিলে, ক্রিপস দিলে নাইমও অনেক সময় দেখেছি ফেলে দে। হাঁটতে হাঁটতে যদি খায় তাহলে চিড়ির মধ্যে ওরা ফেলে দে। এই যে দেখেন, হাঁটতে হাঁটতে খেয়েছে, চিড়ির মধ্যে ক্রিপস ভেঙে ফেলেছে। হুবার দিতেছি। আর আমার ঘরের কার্পেটটা অনেক পুরনো, এটা চেঞ্জ করব না এখন। আর আমাদের একটা প্ল্যানও আছে, এই জন্য ঘরের কার্পেটও চেঞ্জ করতেছি না। আম্মার ঘরে গিয়েছিলাম, আসার সময় নাদিমের একটু ভিডিও করলাম। নাদিম তো বাইরে যাওয়ার জন্য খুবই খুবই পাগল। ওকে বাহির করলে আর ঘরে নেওয়া যায় না, খুবই কান্নাকাটি করে। এটা তো আমি সবসময় বলে থাকি আপনাদেরকে ভিডিওতে। দেখেন মাশাআল্লাহ, ও একা একা হাঁটতেছে আমার হাত ছেড়ে। আর আমার নাফিসাও সাথে গিয়েছিল, নাফিসার হাতও ধরে নিয়ে, আমার হাতও ধরে নিয়ে ও নিজে নিজে একা একা এইভাবে হাঁটতেছে।
আর ও তেমন একটা দৌড়াদৌড়ি করে না, আগে দৌড়াদৌড়ি করতো ছেড়ে দিলে, এখন মাশাল্লাহ ওকে যে নার্সারি থেকে আমি পিক করে থাকি, ওই সময়টাতেও ও আমার হাত ছাড়ে না, সুন্দর করে হাত ধরে থাকে। আমার দমে পটের যে নুডল ওইটা খাবে, আমি কাঁঠালের গরম পানি দিয়ে দিতেছি। এইটা পটের মধ্যে তাকে নুডল আর স্পাইসি পাউডার যেইটা সব কিছু মিক্স করা থাকে, শুধু পানি গরম করে আর কভার করে রেখে 3-4 মিনিট রেখে দিলে হয়ে যায়। এটা আর কোনো ঝামেলা করতে হয় না, এইভাবে খুবই ইজি। গরম পানি দিয়ে একটু সময় 3-4 মিনিটের মতো রেখে দিলে হয়ে যায়। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই। যারা আমার ব্লগটি ফুল ওয়াচ করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতি দুয়ার ভালোবাসা রইল, এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।